এই যে আমাদের দুটো পায়রা প্রচুর হাইটে আছে। এখানে আছে কে কে বলো তো? টোটালি ঠান্ডা। আগের বার যেমনটা হয়েছিল এবারও আমার মনে হয় তেমনটাই হতে চলেছে বন্ধুরা। তাড়াতাড়ি খাও, আমাদের চুচু বেবিকে খাওয়াতে হবে আমার। তারপরে রাজারানী বেবিকে খাওয়াতে হবে। এবার আমি সবাইকে পাশের ঘরে খেতে দিয়ে নিই। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30, অলমোস্ট গাইস 9টা বাজতে চললো। তো সেটা বড় কথা না, বড় কথা সকাল সকাল আমি ছাদে এসে টোটালি ছাদ প্লাস পায়রার ঘর পরিষ্কার করে ফেলেছি, প্লাস দুটো পায়রা উড়িয়েছি বন্ধুরা। আমাদের সুলতানের বেবি উঠছে, সুলতানের বেবির সাথে খুবই একটা স্পেশাল পায়রা উঠছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো খাঁচার ভেতরে আটকানো আছে, পায়রাগুলোকে এখন ছাড়া যাবে না বন্ধুরা, যেহেতু আমাদের পায়রা উঠছে। কে কে উঠছে আমি তোমাদের দেখিয়ে দিই। আমি তো উপরে তাকাতেই পারছি না, চশমা লাগবে, চশমাটা এখানে আছে, চশমাটা আমি পরে নি বন্ধুরা। এখন এমন ওয়েদার হয়ে আছে না, উপরে তাকানো যাচ্ছে না, অতটা রোদ নেই, বাট আমরা উপরে তাকাতে পারছি না। ওই যে আমাদের দুটো পায়রা দেখে ফেলেছি আমরা, কতটা হাইটে আছে আগে তোমরা তাই দেখো। তোমরা কি দেখতে পেরেছো? আমি ঠিকঠাক করে দেখতে পারছি না। এই যে দেখে ফেলেছি, এই যে আমাদের দুটো পায়রা প্রচুর হাইটে আছে। এখানে আছে কে কে বলো তো? এখানে আছে আমাদের সুলতানের বেবি আর হচ্ছে আমাদের ম্যাডাজের বেবি বন্ধুরা। কতটা হাইটে চলে গেছে তোমরা তাই দেখো। কোথায় গেল, কোথায় গেল শয়তান দুটো? আবার হারিয়ে গেল, কোন সাইডে চলে গেল, কোন সাইডে চলে গেল, একদম গায়েব হয়ে গেছে গাইজ। কই 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 আমিও দেখতে পারছি না, সিরিয়াসলি প্রচুর হাইটে গেছে আমাদের ম্যাডাজের বেবি, এতটা হাইটে গেছে আমি তো ভাবতেই পারিনি। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? ঠিক আছে, আমরা পরে দেখবো। এখন যেতে হবে আমাদের এই ঘরের ভেতরে, না এই ঘরের ভেতরে। কোন ঘরে আগে যাবো বন্ধুরা? চলো হাই ফ্লাওয়ারগুলোর কাছ থেকে আগে ঘুরে আসি, যেহেতু ওদের আমি ছাড়বো। চলো 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 চলো। আমাদের ম্যাড্রাস এখন বর্তমানে দুটোই বাইরে দেখতে পারছি, দুটোই বাইরে চলে এসছে, বেশ ভালো কথা। আমাদের চটিয়াল মেলটা এখানে দাঁড়িয়ে আছে, ফিমেলটা ডিমে বসে আছে, আমাদের চিকু এখানে। কি তোমরা বাইরে আসবা? তোমাদের কি ছাড়বো এখন? গাইজ এখন ছাড়া যাবে না, যেহেতু এখন পায়রা উঠছে, এখন ছাড়লে পায়রাগুলো নেমে যেতে পারে। আমাদের চুচুর খোপের কি অবস্থা? চুচুর খোপের অবস্থা একদম বাজে বন্ধুরা, এগুলো না পরিষ্কার করে দিতে হবে একটু ভালো করে। এই সাইডের খোপটা বেশ ভালো, চুচু এখানে ডিম পাড়তে পারে। আমাদের নাপ্তা বড় কাকা এখানে দাঁড়িয়ে আছে, আমাদের ফ্যাসাটা এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে কে তোমরা দেখো, আমাদের অপরাজিতাকে আমি এই ঘরের ভেতরে শিফট করে দিয়েছি, যেহেতু ও প্রচুর ডিস্টার্ব করছিল অপসারাকে। এখন আগে আমি দরজাটা আটকে দিই ভালো করে, এখন ছাড়বোই না আমি পায়রা। চলো এবার আমাদের শৌখিন পায়রাগুলো কি করছে দেখে আসি। টোটালি সবকটা তো লাইন দিয়েছে, পুরো প্রপার লাইন হিসাবে বসে আছে। সরো 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 সরো, আর বাইরে বেরোবো না কেউ কিন্তু। সরো সরো সরো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। এই দেখো আমাদের শাইটিং আর জ্যাকবিন নিচেতে ঘুরে বেড়াচ্ছে, সাথে আমাদের কালা সবুজের বাচ্চাও আছে বন্ধুরা। এইখানে আছে আমাদের পিকু, বাদ বাকি টোটালি সবকটা লাইন দিয়েছে পুরোপুরি। এইখানে আছে কে কে তোমরা তাই দেখো। এখানে আছে আমাদের সুন্দরী, তারপরে দেখতে পাচ্ছি আমাদের মজনুকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের আফসারাকে। আফসারার শরীরটা একটু খারাপ মনে হচ্ছে, দেখো ও চোখ শুধু বন্ধ করছে, দেখো। ওকে আমি কালকে শিফট করে দিয়েছিলাম, হালকা একটু বমি করেছিল, তারপরে আমি এই ঘরের ভেতরে আবার পাঠিয়ে দিয়েছি বন্ধুরা, যেহেতু আমাদের অপরাজিতাকে আমি ওই ঘরের ভেতরে নিয়ে গেছি। আফসারার আমি এত ট্রিটমেন্ট করছি, এত ওষুধ খাওয়াচ্ছি, তাও ইমপ্রুভ হচ্ছে না। একটু পরে জল খাওয়াতে হবে, জলটা ওইখানে রাখা আছে, গরম আছে, এর জন্য আমি আনিনি বন্ধুরা। এখন আমার ভেতরে যেতে হবে, টোটালি সব বেবিগুলো চেক করতে হবে। আমার মনে হয় না আমাদের রাজারানীর বেবির কন্ডিশন অতটা ভালো নেই। আগে যাবো হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে, দেখতে পাচ্ছি দুটো বেবি বসে আছে, আর দুটো বেবি বেশ ভালো আছে, কিন্তু একটু নোংরা আছে গাইস, আবার নোংরা করে ফেলেছে। কালকে আমি মুছিয়ে দিয়েছি, আজকে আবার বুনো হয়ে গেছে। দেখতে পাচ্ছি সরার ভেতরেও নোংরা আছে, আমার দুটো বেবিকে বাইরে নিয়ে যেতে হবে বন্ধুরা, একটু মুছে দিতে হবে। এইবার যাবো আমাদের চটিয়ালের বেবির কাছে। দেখো দেখো চটিয়ালের বেবির সাইজ কিন্তু অসাধারণ গাইস। কোনটা মেল হবে বলো তো? যেটার হচ্ছে লেজে একটু কালো আছে, মানে এই যে এই সামনে যেটা, এটা হচ্ছে মেল, ওই সাইডের পেছনেরটা হচ্ছে ফিমেল বন্ধুরা। যেহেতু মেলটা বাইরে বেরোনো শিখে গেছে, সকালে আমি দেখি ওই কর্নারে খোপে বসে আছে, তারপরে দেখি এই কর্নারে খোপে বসে আছে, তারপরে ওকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এবার যেতে হবে আমাদের রাজারানীর খোপে। দেখো বন্ধুরা, আমাদের রাজারানীর বেবিটা শুধুমাত্র খোপের ভেতরে আছে, আর ওর বডিটা টোটালি ঠান্ডা। আগের বার যেমনটা হয়েছিল এইবারও আমার মনে হয় তেমনটাই হতে চলেছে বন্ধুরা। দেখো বেবিটা টুকটুক করে হাঁটছে, প্লাস হালকা হালকা করে খেতেও চাইছে। রাজারানী খাইয়ে দিচ্ছে না, আমার আলাদা করে দিতে হবে, প্লাস বেবিটা না কাঁপছে শীতের জন্য, আমার বেবিটাকে বাইরে নিয়ে যেতে হবে, এটাই সব থেকে ভালো হবে গাইজ। বেবিটাকে টোটালি আলাদা করে দিতে হবে। রাজারানীর কাছে থাকলে ও কষ্ট পেয়ে মারা যাবে বন্ধুরা, আমি অন্তত খাইয়ে তো দেবো। তো
তো এখন আপাতত এইখানে থাকুক, আমি আগে টোটালি সবাইকে দেখে নিই সবাই কি করছে। আমাদের পটার মেলটা ঘরের ভেতরে, ফিমেলটাই যে এইখানে আছে বন্ধুরা। এইবার চলো দেখে আসি আমাদের দেশির বাচ্চা। দেখো দেশির বাচ্চা কিন্তু সুইট হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওরা এখনো খোপ থেকে বেরোনোর চেষ্টা করে না। কালকে কি হয়েছিল, এই খোপের ভেতরে ঢুকে গেছিল। বালা যখন খাওয়াতে এসেছিল, বালা খাওয়াচ্ছিল, একটা পড়ে গেছিল, হয়তো ভুল ভবিষ্যতে এই খোপের ভেতরে ঢুকে গেছিল। তারপর কালিন্দি অ্যাকশন দিয়েছে বন্ধুরা। কোনটা ছিল? এই মেলটাই মনে হয় গাইজ। মেলটার দেখেছো পায়েলম, একটু নোটিস করো, খতরনাক পায়েলম হয়েছে। এই যে মনে হয় প্রথমবার এত বড় বড় পায়েলম হলো বন্ধুরা একটা পায়রার। বেশ ভালো কথা। চুচুর পায়েলমও বেশ ভালো, কিন্তু চুচু তো ওদের দুজনের বাচ্চা না। এইখানে আছে কে তোমরা? তাই দেখো আমাদের কালা সবুজ খুব সুন্দরভাবে ওর ডিম তা দিচ্ছে। এই সবাই ঠিকঠাক আছে, শুধুমাত্র হচ্ছে আমাদের রাজা রানীর বেবিটা ঠিক নেই। রাজা রানীর বেবিটাকে টোটালি এখন আমার আলাদা নিয়ে যেতে হবে। ওকে আমার কি খাওয়াতে হবে বলতো? একটু ছাতু খাওয়াতে হবে বন্ধুরা। রাজা রানীর কাছে একদম রাখা যাবে না। চলো বাইরে নিয়ে যায়, আজকে রোদও নেই। আমাদের সুলতানের বেবি আর ম্যাড্রাসের বেবি উঠছে, ওরা কোথায় একটু দেখতে হবে। তার আগে বেবিটাকে রাখতে হবে গাইস, বেবিটাকে নিয়ে ঘোরা যাবে না। আর বেবিটা হচ্ছে টোটালি সাদা কালার, আমার তো তাই মনে হচ্ছে। এইখানে রাখি। এবার একটা জিনিস লাগবে, গামছাটা ভেজা হোস না। হ্যাঁ ভেজা না, ঠিক আছে। এবার এটা টোটালি খুলে দিতে হবে। দেখেছো নিচের কি অবস্থা? নিচেও তো বেশ ভালো নোংরা। কীভাবে রাখবো? এই নিচে থেকে তো ঠান্ডা উঠবে। তো আপাতত আমি গামছা ডবল ভাঁজ দিয়ে তারপরে গামছা এইখানে রেখে তারপরে বেবিটাকে রাখি। বেবিটার আশা করি সমস্যা কম হবে। এ দেখো বেচারা এই কর্নারে চলে গেছে। এই বেবিটা হচ্ছে টোটালি সাদা কালার। সাদা কালারটা কীভাবে হচ্ছে আমি জানি না বন্ধুরা। আমাদের রাজা রানীর বেবি ফিমেলটা সবসময় সাদা হয়, কীভাবে হয়? তো এখন আপাতত ওইখানে থাকুক। ওর জন্য হালকা করে একটু গরম জল আনতে হবে আর ছাতু আনতে হবে। কোথায় আমাদের সুলতানের বেবি আর ম্যাড্রাসের বেবি কোথায়? আমার চশমাটা লাগবে, আমি কিচ্ছু দেখতে পারছি না। চশমাটা বের করতে পারবো এখান দিয়ে? চেষ্টা করে দেখি, বেরিয়ে যাবে আশা করি। তো এইবার আমার খুঁজতে হবে ওদের দুজনকে। কই 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 কই, প্রচুর হাইটে গেছে। ওই যে দেখে ফেলেছি, দাঁড়াও জুম করি। ওই দেখো খতরনাক হাইটে গেছে গাইজ। আজকে আমাদের ম্যাড্রাসের বেবি খেপে গেছে। এই যে প্রথমবার মনে হয় এতটা হাইটে গেল, তাও আবার সুলতানের বেবির সাথে। অসাধারণ, দুজনই একই সাথে আছে। আশা করি দুজন নামা পর্যন্ত একই সাথে থাকবে। যদি আলাদা হয়ে যায় হারানোর চান্স আছে। আমাদের ম্যাড্রাস তো শুধুমাত্র হারিয়ে যায়। ম্যাড্রাস বেবি আগে আমি ওড়াতাম গাইজ, কিন্তু হারিয়ে যায়। 3 ঘন্টা উঠতো, মনে আছে তো? কই গেল কই গেল? ওই যে ওরা দুজন শুধুমাত্র ওই কর্নারে চলে যায়। ওই কর্নারে যেতে মনে হয় ওদের মজা লাগে। আবার হারিয়ে ফেললাম। ওই যে আসছে, ওই যে আসছে। জুম হচ্ছে না ঠিকঠাক করে। হ্যাঁ হয়েছে। এবার আকাশের দিকে তাকানো যাচ্ছে না পারফেক্টভাবে। চশমা পড়লে আমি ফোনের দিকে তাকাতে পারছি না। এই দেখো টোটালি বেবিটা প্রচুর হাইটে আছে। ওরা দুজন তো বেশ ভালোই উঠছে, কিন্তু আমার এখন কি করতে হবে? টোটালি সবাইকে খেতে দিতে হবে। আমাদের হাই ফ্লাওয়ারগুলোকে আমি একটু পরেই ছাড়ছি। আগে শৌখিন পায়রাগুলোকে খেতে দিয়ে নেবো বন্ধুরা, যেহেতু ওদের আমি ঘরের ভেতরে খেতে দেবো। প্লাস জল দিতে হবে, আদা প্লাস তুলসী পাতার জল বানিয়ে নিয়ে এসেছি। এই জিনিসগুলো দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এখন আমি টোটালি সব পায়রাদের ঘরের ভেতরে খেতে দেবো, যেহেতু বারান্দা থেকে না আমার মনে হচ্ছে ঘরের ভেতরটাই বেশ ভালো পরিষ্কার আছে। এদের তো আমি খাইয়ে নি, তারপরে আমি জলটা দিয়ে দেবো বন্ধুরা। জল এখন দিলে প্রচুর সমস্যা। এখন যদি জল দিই না, এরা ঠিকঠাক করে খাবার খাবে না, জল খেয়ে পেট করে রাখবে। যেহেতু অনেকগুলো পায়রার হালকা হালকা সমস্যা হয়েছে, আমাদের মালারও একটু সমস্যা হয়েছে বন্ধুরা। আর এই সমস্যাগুলো কেন হচ্ছে বলো তো? টোটালি ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে। অন্য টাইমে কিন্তু সমস্যা হয়নি। পুরো শীতে আমাদের বাড়িতে কোনো সমস্যা হয়নি বন্ধুরা। শুধুমাত্র সমস্যা এখন হচ্ছে, যেহেতু এখন শীতের থেকে গরমের দিকে প্রবেশ করছে। এই মাসটাই একটু বেশি সমস্যা হয় পায়রাদের বন্ধুরা। এই মাসে তোমরা পায়রাদের স্নানই করতে দেবে না, স্নান পরে করতে দেবে তাও ভালো। এই মাসে স্নান করতে দেবে না, স্নান করতে দিলেই সমস্যা হয়ে যাবে। তো এবার আমি টোটালি সবাইকে আগে পারফেক্ট ভাবে খেতে দিয়ে নিই। শয়তানগুলো মারামারি স্টার্ট করে দিয়েছে। আয় 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 আয়, বাইরে আর কে কে আছে? না না না, এইখানে খাবার নাও। টোটালি আমি সব খাবার দিয়ে দিয়েছি, আর কটা দিতে হবে। আগে ফিনিশ করুক, বেশি পরিমাণে আবার দেওয়া যাবে না। আর এদের আমি ভাবছি আজকে ছাড়বোই না বন্ধুরা, যেহেতু বাইরে গিয়ে এখন এরা প্রচুর নাটক করে। বাইরে গিয়ে টিনের উপরে বসে থাকে, মিনিমাম গাইস 5:30 পর্যন্ত বসে থাকে। তারপরে উঠে যাচ্ছে আমাদের জ্যাকোবিন দুটো, তারপরে হচ্ছে আমাদের সুন্দরী, আমাদের মালা। এরা সব লেট লেট করে ওঠে। এর জন্য ভাবছি আজকে ছাড়বোই না বন্ধুরা। প্রচুর সমস্যা হচ্ছে। এদের ঘরে রেখে পারফেক্ট ভাবে যত্ন করতে হবে। আর ঘরটা নোংরা হওয়ার সাথে সাথে আমার পরিষ্কার করে দিতে হবে। স্নান করার আগে আরেকবার পরিষ্কার করে দিতে হবে, তাহলে সব থেকে ভালো হবে।
সুন্দরী এখনো একটা বাইরে আছে, আর কে কে বাইরে আছে, আমাদের শাইটিংটা বাইরে আছে। আয় 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 আয়, এই কটা খাবার ফিনিশ করুক, তারপরে আমি বাদ বাকি খাবার দেবো। আর আজকে প্রথমবার উঠলো, এতটা হাইটে আমি প্রথমবার দেখলাম আমাদের ম্যাটাসের বেবিকে। অবশ্য আগেও আমরা উড়িয়েছি, আগে ওড়াতাম 2.5 ঘন্টা 3 ঘন্টা উঠতো, উঠতে উঠতে একদিন হঠাৎ হারিয়ে গেল। এইভাবে আমাদের দুটো ফিমেল হারিয়েছে, একটা মেল হারিয়েছে বন্ধুরা, আর কত হারাবে। এর জন্যই তো আমি ওড়াই না পায়রা। পায়রা ওড়াতে ভালো লাগে, মজা লাগে, আমিও জানি। আগে আমি পায়রা উড়িয়েছি, তখন আমি ভিডিও বানাতাম না। তখন কি করতাম, বৃষ্টির ভেতরে কালদমকে চেলে মারতাম আমাদের সুলতানের মাকে। আমাদের সুলতানের মা, সুলতানের বাবা বৃষ্টির ভেতরে পুরো বৃষ্টি চিড়ে চিড়ে উঠতো বন্ধুরা, খতরনাক উড়া দিত। কিন্তু একদিন কি হলো, দুজনই হারিয়ে গেল। প্রথমে একজন হারালো, তারপরে আর একজন হারিয়ে গেল। প্রথমে সুলতানের বাবা হারিয়েছিল। গাইস টোটালি দেখতে পাচ্ছি সবাই খাওয়া দাওয়া একটু কম করছে। এরা এই কটা খাবার ফিনিশ করুক, তারপরে হালকা করে অল্প করে দেবো। এইখানে এখনো প্রচুর খাবার পড়ে আছে, এই খাবারগুলো কে খাবে? রাজা, তাড়াতাড়ি খাও। আর রাজা রানীর নিচে এখন যেহেতু বাচ্চা নেই বন্ধুরা, ওদের বডিটা এবার ঠিক হয়ে যাবে। ওদের বডিটাও একটু কমজোর হয়ে গেছে, ওদেরকে বাচ্চা ফোটানো যাবে না। কিন্তু আমার কুটি কিসমত, যখন ওরা ডিম পাড়ে তখন অন্য কেউ ডিম থাকে না। এখন দেখেছো খোপে কয় জায়গায় ডিম? এক জায়গায় 4 জায়গা, ওই এক জায়গা 5 জায়গায় ডিম আছে টোটাল এখন বর্তমানে। আমি কালিন্দির ডিম ধরলাম না, যেহেতু কালিন্দির ডিম ফোটার সময় হয়ে গেছে বন্ধুরা। তো এখন আপাতত আমার কি করতে হবে, অপেক্ষা করতে হবে আমাদের পটারের ডিম পাড়ার জন্য, রাজা রানীর ডিম পাড়ার জন্য। তারপরে ডিমটা এক্সচেঞ্জ করে দিতে হবে। আর এক্সচেঞ্জ না করতে পারলে ডিমটা আমি ফেলে দেবো। তোমরা যদি কেউ নিতে চাও, যদি আমি এক্সচেঞ্জ করা কিছু না থাকে, আমি বলবো ডিম এসে নিয়ে চলে যাবে। যেহেতু বাচ্চা আমি ফোটাবো না, বাচ্চা ফোটালে দেখে তো এতদিন বাচ্চার জন্য বসে থাকে, ডিম তা দেয়, বাচ্চা ফোটার পরে বাচ্চা মেরে ফেলে, প্লাস ওদেরও শরীর খারাপ হয়ে যায়। এর জন্য বন্ধুরা এরপর থেকে আমি ওই ভুল কাজটা আর করবো না। এখানে না আর কটা খাবার, খাবার দিলে অবক্তি করে খাচ্ছে, আবার যখন খাবার থাকছে না তখন মারামারি হুড়োহুড়ি করে খাচ্ছে। দেখো এদের ভাবটা তোমরা একটু দেখো বন্ধুরা। আমাদের হাই ফ্লাওয়ার বাইরেগুলোকে টোটালি ছাড়তে হবে। ওই দুজন যদি একটু নিচে চলে আসতো তাহলে আমি ছাড়তে পারতাম, কিন্তু দুজন এখনো প্রচুর হাইটে আছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। চোটেলে বেবি বাইরে চলে এসছে কি? না না না, চোটেলে বেবি এখনো ঘরের ভেতরেই আছে, চাপ নেই কোনো। এই নাও, আমাদের মালা একটু বেশি করে খাও, এত লাফালাফি করে না, এই কর্নারে খাও। আর আমাদের এই যে এই দুটো জ্যাকোবিনের যা ইচ্ছা তাই করুক, ওকে আমি ডিস্টার্বই করবো না, ওর শুধুমাত্র যত্ন করব। ওকে আমি ধরে ধরে অন্য খোপে, রাতের বেলায় তো আমি আটকে রাখতাম, রাতের বেলায় ওই যেটা রাখছে কালো কালো আছে সেটাকে ওই খোপে আটকে রাখতাম, আর যেটা সাধারণত ওকে শাইটিং এর সাথে আটকে রাখতাম। আটকে রাখাও দেখছি ভালো না, আটকে রাখতে রাখতেই ওদের সমস্যাটা হয়ে গেছে। এখন ওদের যা ইচ্ছা ওরা তাই করবে, ওরা ওই কর্নারে বসে থাকবে, আমি আটকাবো না। এরে পটারের খোপে যাবি না কিন্তু, পটারের খোপে গেলে বাচ্চা দুটোর অ্যাকশন আছে, পটারের খোপে গেলে পুরো নাকমুখ বেলা করে দেবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই কর্নারে এই কর্নারে। এখনো কত কিছু বাকি আছে। আমাদের পাখিগুলোকে হালকা কটা খেতে দিয়েছি, বেরিয়ে গেল নাকি পাখিগুলো? দেখছি না, নিচে দিয়ে শুরু করছে। তারপরে ওই লক্কারের বেবিটাকে খাওয়াতে হবে, হালকা একটু গরম জল করে তারপরে খাবার মিলিয়ে খাওয়াতে হবে। নর্মাল খাবার ঠান্ডা জল খাওয়ানো যাবে না, ঠান্ডা জল খাওয়ালে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে আমাদের চুচির দুটো বেবিকে খাওয়াতে হবে, হাই ফ্লাওয়ার পায়রাগুলোকে খেতে দিতে হবে। ঘরটা তো বেশ ভালোই হয়েছিল, সকাল সকাল পরিষ্কার করে ফেলেছি, কিন্তু ফায়দা নেই গাইজ, অতটাও পরিষ্কার নেই। আবার দেখতে পাচ্ছি চারিদিকে শুধু পটি আর পটি। এদের আস্তে আস্তে কটা খাবার খাওয়াতে হবে, একবারে খাবার দিলে এরা খাবে না, প্লাস একবারে খাবার দিলে খাবারের ভেতরে পটি করে দিলেও সমস্যা। আস্তে আস্তে এদের কটা খাবার খাইয়ে দিই, পেটটা ভরিয়ে দিই টোটালি। না 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 না, খাও 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 খাও। বাইরে চলে গেছে দেখেছো অনেকগুলো, আমাদের জ্যাকোবিন চলে গেছে, তারপরে শাইটিং চলে গেছে। জ্যাকোবিন দুটোই গেছে না একটা গেছে? একটা গেছে সবে। বালা এই যে বালা, তুমি আমার হাতে খেতে এসছো, আমি দেখিনি, সরি সরি। মোটু তুমি নিচেই খাও। বালা আমাদের সুইট বালা, বালার বডিটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি এখন একটা ভয় পাচ্ছি গাইস, আমাদের মালার শরীরটা খারাপ হয়েছে হালকা, বাচ্চাগুলোর সমস্যা হবে না তো কোনো, এই জিনিসটাই ভয় পাচ্ছি। তো টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এদের জন্য এবার কি করতে হবে, জলটা আনতে হবে, জলটা ইম্পর্টেন্ট, জলটা দিতেই হবে, জলটাই এদের আজকে কাজ করবে, শরীরে জলটাই আজকে ঘোরপাক খাবে। তো আমি টোটালি এবার কি করবো, বাইরে যাবো। সরো 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 সরো, ফোনটাও ধরে নিয়ে যেতে হবে টোটালি, যেহেতু এখন হাই ফ্লাওয়ার পায়রাগুলোকে খেতে দিতে হবে। একদম টান টান বাইরে নিয়ে যাই, বাইরে বেরোবো না, কেউ বাইরে বেরোবো না। স্ট্যান্ড দিয়ে দিয়ে এইখানে হয়ে গেছে পারফেক্ট ভাবে স্ট্যান্ড দিয়া। এইবার এদের আগে জলটা দিয়ে আসি, জলটা কেমন আছে? জলটা এখনো বেশ ভালো গরম আছে, আর হাড়ির ভেতরে আগের থেকে আমি জল দিয়ে দিয়েছি ওদের জন্য গাইস।
আগে এটা পরিষ্কার করে নিতে হবে একটু। কি করছো তোমরা? তুলসী পাতা খাচ্ছ? পাখিগুলো তো তুলসী পাতা খাচ্ছে। দেখি দেখি সরো 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 সরো, জল চলে এসছে, জল চলে এসছে, জল চলে এসছে। আয় 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 আয়। টোটালি আমি জল পুরো ফুল করে ঢেলে দিয়েছি, আশা করি জলটা এখনই ফিনিশ হয়ে যাবে। এইবার আমার দেখতে হবে আমাদের সুলতানের বেবি আর ভাইটারের বেবি কোথায়। হ্যাঁ, প্রচুর নিচে চলে এসছে, মানে এখন আমি এতটা বড় দেখতে পাচ্ছি। দুটো পায়ের একটু সুন্দর হাইটে আছে। অপরিতা বেরিয়েছে, অপরিতা বাইরে এসে শুধুমাত্র কি করবে বলো তো, শুধুমাত্র ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করবে। তোকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। আমাদের আফসারের কাছে যতই খারাপ লাগুক, আফসারের কাছে আজকে থেকে আমি তোকে যেতে দেবো না, 100% মিলিয়ে নিই। তো এইবার আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে। আয় 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 আয়। নতুন পায়রা এসছে, নতুন পায়রা এসছে একটা, নতুন পায়রা এসছে একটা। ওই যে উড়ে রাউন্ড মারছে। আয় 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 আয়। নতুন পায়রা এসছে, ওই সাইড দিয়ে উড়ছে গেছে। দেখা যাক পায়রাটাকে নামাতে পারি কি না পারি। আয় 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 আয়। কোথায় চলে গেল অসভ্য পায়রা? শুধু আসে আর চলে যায়। ওকে আসলে আমি ধরবোই বন্ধুরা। পুরো বডিটা হচ্ছে কেমন বুনো কালার, আর ডানা ফানা লেজ ফেজ হচ্ছে সাদা। কোথায় চলে গেল? প্রচুর নিচে দিয়ে উঠছিল। আমাদের ম্যাড্রাসের বেবি, সুলতানের বেবি এখনো ভালো হাইটে আছে। আস্তে আস্তে রাউন্ড মারতে মারতে ওরা নিচে আসছে বন্ধুরা, চাপ নেই কোনো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আমাদের চুচুর বেবিকে খাওয়াতে হবে আমার, তারপরে রাজারানীর বেবিকে খাওয়াতে হবে। প্লাস রাজারানীর বেবির জন্য না একটা গরম জায়গা বানাতে হবে। ওকে ওইখানে রাখা যাবে না বন্ধুরা, ও শীতের ভেতরে পুরো কাঁপছে। রাজারানী ওম দেয় না ঠিকঠাক করে, কি করবো বলো? এইবার থেকে আমি ভুল কাজ করছি না, বললাম তো। ডিম পারলেই হয়তো ডিম তোমাদের দিয়ে দেবো, না ফেলে দেবো, না চেঞ্জ করে দেবো। এই কটার ভেতরে যে কোনো একটা করবো। কেন দেখি দেখি চোখে আমি কি দেখলাম। ঠিক আছে। আর আর আমি এক বাড়ি থেকে একটা পায়রা বিক্রি করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। আমাদের এই কালদমা পায়রাটা আমি বিক্রি করে দেবো। এদের অনেকটাই খেতে দিয়ে দিয়েছি। ওরা দুজন আসলে আরো খেতে দিতে হবে, অপেক্ষা করতে হবে গাইজ। একবারে খাবার দেওয়া যাবে না, অনেকটা খাবার রেখে দিতে হবে। কোথায় গেল নতুন পায়রাটা? আমাদের শৌখিন পায়রাগুলো খাওয়া দাওয়া করে যে যা জায়গায় চুপচাপ করে বসে পড়েছে, মানে যে কটা অসুস্থ। ওই কর্নারে আমাদের জাকবিন আছে একটা। তারপরে আমাদের মালা কোথায়? আমাদের মালা একটু সুস্থ হয়েছে, যেহেতু কালকে ওকে মেডিসিন খাওয়ানো হয়েছে। সবাইকেই মেডিসিন খাইয়েছি বন্ধুরা, আর এখন মেডিসিন খাওয়ালাম না তার পেছনেও কারণ আছে। এখন যেহেতু বন্ধুরা ওরা ওই জলটা খেলো, ওই জন্যই মেডিসিন খাওয়ালাম না। কোথায় 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 কোথায়? এই নাও, এই নাও, এখানে নাও। এবার দেখি আমি চুচুর বেবিকে নিয়ে আসি। এখানে ওই কটা খাও। কই রে চুচুর বেবি কই? চুচুর মেল বেবি এটা। মেল বেবিটা তাগড়াই বেশি ছিল, মেল বেবিটা এখন অসুস্থ বেশি হয়ে গেছে গাইস। মেল বেবিটা সব থেকে বেশি স্ট্রং ছিল আমাদের চুচুর। ফিমেল বেবিটা একটু দুর্বল ছিল। দেখেছো ফিমেল বেবিটা দৌড়ে বেড়াচ্ছে কি সুন্দর, কিন্তু মেল বেবিটার অতটা জোর নেই এখন। এই তোর বাচ্চারা খাওয়া যা, তোর বাচ্চাকে খাওয়া। হাউজের বেবিকেও আমি ছেড়েছি। একে খাওয়াতে বসলে জল নিয়ে বসতে হবে, এনে উল্টি মতন করে বের করে দেয়। আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি, বললাম তো। চুচুর ফিমেল বেবিটা খুব সুন্দর খাচ্ছে,
প্লাস বেশ ভালো অ্যাক্টিভ আছে। একে বাঁচাতে হবে যেভাবে হোক। যেহেতু বন্ধুরা এর পায়ের লোম বড় হয়েছে, এর গেট আপটাও ভালো, একে আমি জোড়া দিতে পারবো একটা পায়রার সাথে। ফেসা, ওকে ডিস্টার্ব করবি না। দেখো খাই কেমন অসাধারণ ভাবে খেয়ে নিচ্ছে। আর কটা খাইয়ে দিই। আমাদের ম্যাড্রাসি বেবি কি এসছে? ম্যাড্রাসি বেবিকে এখন আমি দেখতে পাচ্ছি না আশেপাশে কোথাও। দাঁড়া দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। টোটালি যথেষ্ট খাইয়ে দিয়েছি, আর একটু পরে খাওয়াবো। এবার খাওয়াতে হবে আমাদের হচ্ছে রাজা রানীর বেবিকে। গাইস ওদের টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে। ফোনটা আমি খুলে নিই এবার টুক করে। কমপ্লিট। কই শয়তান দুটো কোথায়? কতটা হাইটে আছে এখন আমি দেখতে পারছি না। এখন একটু আকাশের দিকে তাকানো যাচ্ছে, সমস্যা হচ্ছে না। একটু ওকে চোখ পুরো ঝাঁঝি ঝাঁঝি হয়ে যাচ্ছিল। গাইস কোথায় গেল আমাদের দুটো পায়রাকে? আমি দেখতে পারছি না। নিচে কি নেমেছে নাকি? না তো, নিচে কোথাও নেই। আর তুই আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিস। এই আসো 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 আসো। দেখো অসাধারণ লাগছে কিন্তু। একে বাঁচাতে হবে, একে যেভাবে হোক বাঁচাতে হবে। আর এই যে আরেক বাবু আমাদের এ কুড়ু কুড়ু করে কি খেয়ে যাচ্ছে। গ্রিট আনতে হবে গাইস শুক্রবারে বীরনগর থেকে। কোথায় 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 আমাদের দুটো পায়রা কোথায়? ওই যে দেখে ফেলেছি, অনেকটাই নিচে চলে এসছে। আবার অতটাও নিচে না গাইস, প্রচুর উপরেই আছে। কিন্তু এইবার আমরা ক্লিয়ার ভাবে দেখতে পারছি ভালোভাবে। দুটো পায়রা একটু ডিভাইড হয়ে গেছে, একটু দূরে চলে গেছে। এই যে আবার একসাথে আবার দূরে চলে গেল। কি হচ্ছে? দুজন দুদিকে যাচ্ছে। নেমে যাও, তাড়াতাড়ি নেমে যাও, তোমাদের আর উঠতে হবে না, অনেক উড়ে ফেলেছো। ওই যে আমাদের অপারেটরটা দেখো কোথায় ডাকাডাকি করছে। অপারেটর ওইখানে ডাকাডাকি করছে, কিছু করার নেই, তাছাড়া ওর কাজ নেই কোনো। বন্ধুরা এবার চলো একটু পাখিগুলোর কাছ থেকে ঘুরে আসি। আমাদের পাখি দুটো কি করছে তোমাদের দেখিয়ে নিয়ে আসি। পাখি দুটোকে আমি দিয়েছিলাম কি বলো তো, তুলসী পাতা। পায়রাদের জন্য হচ্ছে জল বানিয়েছিলাম, তার জন্য তুলসী পাতা এনেছিলাম। এই তুলসী পাতাগুলো দেখেছো? তোমরা পায়রাদের দিতে পারো। এই তুলসী পাতাগুলো পুরো গুঁড়ো গুঁড়ো করে, গুঁড়ো বলতে থেতলো করে, তারপরে গরম জলের ভেতরে দেবে। গরম জলের ভেতরে বলতে জলটা জাল দেবে ভালোভাবে, 10-15 মিনিট জাল দেবে, জলটা ঠান্ডা করবে, তারপরে পায়রাদের দিয়ে দেবে। তুলসী পাতাগুলো কিন্তু খুবই কাজের। এখানে দেখো আমাদের পাখি দুটো কি করছে, অসাধারণ। সারা দিন রাত কুটুকুটু করে, মাঝে মাঝে রোম্যান্স করে, কিন্তু মিটিং করতে এখনো আমি দেখিনি বন্ধুরা। খোপের ভেতরেও বেশ ভালো ঢোকে, কিন্তু আমি হাঁড়িতে রাখবো না, আমি ব্রিডিং বক্স আনবো, তারপরে ওরা ব্রিডিং বক্সের ভেতরেই ডিম পারবে, সমস্যা নেই কোনো। কোথায় কোথায় আমাদের পায়রা দুটো কোথায়? এখন দেখতে পারছি না। এই দেখো সবার পেছনে দৌড়ে বেড়াচ্ছে খাওয়ার জন্য। একে আরো একটু খাওয়াতে হবে, টোটালি এর পেটটা ভরতে হবে। আর এখন নিচে থেকে আমার ছাতু টাতু আনতে হবে বন্ধুরা, যেহেতু আমাদের লক্কার বেবিটাকে খাওয়াতে হবে। বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।